আজকের ভিডিওতে আমরা এই অ্যানিমেশনটা তৈরি করা দেখবো। এটা কিন্তু খুবই কুল একটা অ্যানিমেশন। বিশেষ করে আমাদের ওয়েবসাইটে কাপল টাইপের যে ইমেজগুলো ইউজ করা হয় ওইখানে কিন্তু নিচে বা সাইটে কিন্তু এই ধরনের একটা অ্যানিমেশন থাকলে অনেক সুন্দর লাগে। ভালোবাসা বোঝানোর জন্য কিন্তু এই যে অ্যানিমেশনটা আছে এটা খুবই সুন্দর। এটা এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদের প্রথম গুগলে যে সার্চ করতে হবে প্রমিস ওয়েব আইটি। ফার্স্ট ওয়ারে ক্লিক করে আমরা ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। এখান থেকে আমরা ব্লগ সেকশনে চলে যাব। এখানে দেখেন একটি ব্লগ আপলোড করা রয়েছে, ক্রিয়েট হার্টবিট অ্যান্ড হার্ট অ্যানিমেশন। অ্যানিমেশন যেটা আছে এটাকে আমরা ওপেন করবো। এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে কিভাবে কি করতে হবে। এখন আমরা এটা যেই পেজে তৈরি করব এর জন্য একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। এখানে আমরা একটা পেজ অ্যাড নিউ করি। পেজে একটি নাম দিয়ে দিলাম অ্যানিমেশন। অ্যানিমেশন পেজটাকে আমরা এখন এডিট উইথ এলিমেন্টর করি। দেখেন আমাদের কিন্তু পেজটা কিন্তু এডিট উইথ এলিমেন্টর হয়ে গেছে। এখন এখান থেকে আমরা দুটো সেকশন নিয়ে নেই। ওদের মতো অ্যানিমেশনটা মানে এটা করলাম না, আমি একটু অন্যরকম ভাবে করি ডিজাইনটা। একভাবে করলেই চলে। দেখা যায় আমাদের এরকম কিন্তু বিভিন্ন সেকশন থাকে। এখানে একটা ইমেজ থাকে, পাশে আমরা কিছু টেক্সট নিতে পারি। দেখা যায় পাশে কিছু টেক্সট থাকে, এরকম রেখে দিলাম। হ্যাঁ, এখন দেখা যায় যে এখানে এই ইমেজের এখানে একটা কাপল টাইপের ইমেজ নেই। এই কাপলটা খুব সুন্দর লাগতেছে, এটা নিয়ে নেই। কপি ইমেজ অ্যাড্রেস, এই ইমেজটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিই। হ্যাঁ, এই যে ইমেজের নিচে এখানে দেখা যায় যে এরকম একটা অ্যানিমেশন থাকলে খুবই কুল লাগে। এটা করার জন্য আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে যে নিচ থেকে এখানে সিম্পলি কি কি স্টেপ হবে এখান থেকে দেখেও কিন্তু আপনি করে ফেলতে মানে পুরোপুরি করে ফেলতে পারেন। যেহেতু আমি ভিডিওটা দেখাচ্ছি তাহলে আর পড়ার প্রয়োজন নেই। এখানে যে একটা HTML ফিল্ড নেব, এটা কিন্তু আপনার HTML যে এটা আছে ওইখানে কিন্তু খুব ইজিলি করতে পারেন। HTML ফিল্ডের মধ্যে HTML টা বসিয়ে দিব। HTML টা পেস্ট করার পরে এখানে তারাবাঁকা একটা ডিজাইন চলে এসেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যখন আমরা CSS দিয়ে এটাকে সাইজ করব তখন এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা যখন এখানে যে আমাদের এখানে দেখেন নিচে একটা CSS দেওয়া রয়েছে, CSSটাকে জাস্ট কপি কোড করবেন। এখানে এসে অ্যাডভান্সে চলে যান। অ্যাডভান্সে যাওয়ার পরে কাস্টম CSS এখানে পেস্ট করে দিবেন। আমি সবসময় বলি যে এইভাবে CSS পেস্ট করা ঠিক না। সবসময় আপনার উচিত যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে যেরকম সিম্পল কাস্টম CSS এন্ড JS ওইগুলোর মধ্যে ইনস্টল মানে কোডটা বসানো, তাহলে অনেকটা কুল লাগে। কিন্তু এখন যখন ছোট একটা কাজ সেজন্য আমি আর প্লাগইনটা ইনস্টল করলাম না, এখানে বসিয়ে দিলাম। এই দেখেন এটাকে যখন আপনি একটু করে উপরে নিয়ে চলে যাবেন, এই দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। যদি আমরা আউটপুট একটু দেখি, এই যে এই দেখছেন মানে যেখানে আপনার ক্লায়েন্টের কোনো যদি এরকম কাপেল টাইপের একটা ইমেজ থাকে ওইখানে কিন্তু এই অ্যানিমেশনটা দিতে পারেন। নিঃসন্দেহে ক্লায়েন্ট খুবই হ্যাপি হবে, খুবই খুশি হবে।